সন্তানকে যদি হালাল খাবার না খাওয়ান তাহলে এই সন্তান দিনদার হবে না, নেককার হবে না, মুত্তাকি হবে না, পরহেজগার হবে না। হালাল কামাইয়ের আসর হলো নূর। এই হালাল খাবার যখন বাচ্চা খাবে তার অন্তরে নূর পয়দা হবে। এই জন্য এই পৃথিবীতে যত বড় বড় আলেম হয়েছে, যত বড় বড় মুহাদ্দিস হয়েছে, যত বড় আল্লাহর ওলি হয়েছে, তাদের বাবারা মায়েরা তাদেরকে হালাল খাবার খাওয়াইছে। একটা লোকমাও তাদের পেটে হারাম ঢুকায় নেই। এই যে আজকে সারা পৃথিবীতে বুখারী শরীফের নাম শোনেন, আসমানের নিচে জমিনের উপরে যত গ্রন্থ আছে সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ হলো কোরআনুল কারীম, সেটা আল্লাহর কালাম। এই কোরআনুল কারীমের পরেই সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী শরীফ। আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। আল্লাহর কিতাবের পরেই সবচাইতে বিশুদ্ধতম কিতাব পৃথিবীতে বুখারী শরীফ। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই বুখারী শরীফ পড়ে হাদিসের আলো, দ্বীনের আলো সংগ্রহ করতেছে। ইমাম বুখারী এই কিতাবটা লেখার পরে 90,000 ছাত্র তার কাছ থেকেই হাদিস পড়েছে, বুখারী শরীফ পড়েছে। 90,000 মানুষ তার কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ দরজগাতে ছাত্ররা তার কাছ এই বুখারী শরীফের দর্শ নিতেছে। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বাবা ছোটকালেই মারা গিয়েছে। মা লালন পালন করে এত বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাইছে, হাদিস বিশারদ বানাইছে। তার বাবার ইন্তেকালের সময় তার বাবা বলে গেছে, আমি যত সম্পদ কামাই করছি, যত সম্পদ সংসারে ব্যয় করেছি এবং যা কিছু রেখে যাচ্ছি তার মধ্যে একটা দিরহাম, একটা পয়সাও হারাম না। প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা টাকা সম্পদ হালাল। যা কিছু সংসারে ব্যয় করেছি, যা কিছু রেখে যাচ্ছি সব হালাল, শতভাগ হালাল। এইভাবে করে বাচ্চাদেরকে হালাল খাবার খাওয়াইছে। যা সম্পদ রেখে গেছে এগুলো হালাল। এই হালাল খাবার খেয়ে একজন মায়ের তত্ত্বাবধানে এত বড় আলেম হয়ে গেছে। মায়ের তত্ত্বাবধানে। ছোটকালে অন্ধ হয়ে গিয়েছিল ইমাম বুখারী। মা ছিল দিনদার, মুত্তাকি, পরহেজগার ছিল। বললাম যে মা দিনদার থাকলে সমস্যা হয় না। তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। মায়ের চোখের পানি ঝরাইতো। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে করে পানি ঝরাইতে ঝরাইতে একদিন তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়েছেন। স্বপ্ন যুগে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আয়েশা বলছেন যে তোমার দোয়া এবং কান্নাকাটি আল্লাহ কবুল করেছে। তোমার দোয়া এবং চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা তোমার সন্তানের চক্ষুকে ভালো করে দিয়েছে, দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সকালবেলায় ইমাম বুখারী ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে সব কিছু সে দেখতে পাইতেছে। এত সুন্দর দৃষ্টি আল্লাহ তাআলা দিয়েছে। ওনার একটি কিতাব আছে তারিখে কবির, উনি সেটা আলুতে না, চাঁদের আলুতেই লিখে ফেলেছেন। চাঁদের আলুতে দেখতে পাইছেন, এত প্রখর দৃষ্টি পাইছেন। আর এই বুখারী শরীফ লিখেছেন। এই বুখারী শরীফ কত মকবুল কিতাব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারী শরীফকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। বলেছেন বুখারী শরীফ আমার কিতাব। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন বড় আলেম ছিলেন। শাফি মাযহাবের কিতাবাদি পড়াইতেন। উনি বলেন, কুনতু নাইমান বাইনার রুকনি ওয়াল মাকামি। আমি একবার হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, বাইতুল্লাহর 2 কোণা এর মাঝখানে আমি ঘুমিয়েছিলাম। ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি। স্বপ্ন যুগে আমি আল্লাহ নবীকে দেখেছি। আল্লাহ নবী আমাকে বলেছেন, ইয়া আবা যায়েদ ইলা মাতা তাদরুসু কিতাব আশ-শাফি ওয়ালা তাদরুসু কিতাবি। কতদিন পর্যন্ত ইমাম শাফির কিতাব পড়াবে, আমার কিতাব পড়াবে না? উনি স্বপ্নের মধ্যেই বললেন,
বলতো ইয়া রাসূলুল্লাহ ওমা কিতাবুকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিতাব আবার কোনটা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জামিউ মুহাম্মদ ইবনে ইসমাইল। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল। এই মুহাম্মদ ইবনে ইসমাইলের বুখারী শরীফ হলো আমার কিতাব। কত বড় মকবুল কিতাব লিখে ফেলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফকে নিজের কিতাব বলে সম্বোধন করেছেন। একজন মায়ের মেহনতের দ্বারা, বাবা ছিল না, একজন মায়ের তরবিয়তের দ্বারা পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন। 16 বছরে বুখারী শরীফ লিখেছেন, 16 বছরই রোজা রাখছেন। 7275টি হাদিস বুখারী শরীফে রয়েছে তাকরার সহ। প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, দোয়া করেছেন, ইস্তেখারা করেছেন, চক্ষু বন্ধ করে রওজা শরীফের দিকে ধ্যান করেছেন। তাদের দিলের চক্ষু খোলা ছিল। রওজা শরীফ থেকে আল্লাহর নবী ইশারা করছেন এই হাদিস সহি, তুমি তোমার কিতাবে লেখো। তারপরে কিতাব লিখছেন। এইভাবে করে কিতাব লেখার পরে এত মকবুল হয়েছে কিতাব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবকে নিজের কিতাব বলে সম্বোধন করেছে। যেদিন ইমাম বুখারী মারা যান, কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। যেদিন ইমাম বুখারী মারা গেছেন ওই দিন এক আলেম স্বপ্নে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে কোনো এক জায়গায় অপেক্ষা করতেছেন। তো উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য অপেক্ষা করতেছেন? তো ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইলের জন্য অপেক্ষা করতেছি, সে আজকে মারা গেছে, তার ইস্তেকবালের জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য আমরা দাঁড়িয়েছি। এত বড় মানুষ বানাইল কে? বাবা তো ছিল না, ঘরে ছিল একমাত্র মা। মায়ের শাসন, মায়ের তরবিয়ত, মায়ের শিক্ষা দীক্ষা, মায়ের দিনদারি, মায়ের খোদাবিতি, মায়ের তাকওয়া পরহেজগারির বিনিময়ে সন্তান বড় আলেম হয়েছে, বড় মুহাদ্দিস হয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে। সারা পৃথিবীর ঘরে ঘরে হাদিসের আলো তার মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন একমাত্র মায়ের মেহনতের কারণে, আর বাবার রেখে যাওয়া হালাল খাবারের কারণে। এই জন্য সন্তানকে মানুষ বানাতে হলে, দিনদার বানাইতে হলে মৌলিকভাবে 2 কাজ করতে হবে। বাবা মাকে নেককার হতে হবে, বিশেষ করে মায়ের নেককার হতে হবে, আর হালাল খাবার বাচ্চাকে খাওয়াতে হবে।